হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই গরমের মধ্যে কাজ কামের সময় এর মধ্যে আমাদের সাথে মিছিল করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন। আগামী 21 তারিখে জনির পক্ষে সবাই ভোট দেবেন এবং তাকে নির্বাচিত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই জামপাড়া ইউনিয়ন পরিষদের সফল দুইবারের চেয়ারম্যান, জেলা পরিষদের সম্মানিত সদস্য, নিকলি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আলহাজ আবু তাহের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হঠাৎ সমবেত জনতা, আসলে আমাদের মধ্যে যে কাজু যে কথাটা বলছে, আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমরা 27 জন, আমরা শুধু সুন্দরবন যাবো, আমরা এখানে একটু চা খাবো আর যে কয়টা দোকান আছে এখানে। যাই হোক, আপনাদের অতি আগ্রহে আজকে একটা সুন্দর মিছিলে রূপান্তরিত হয়েছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের প্রার্থী রুহুল কুতুবিয়া জনি এখানে উপস্থিত আছেন, আমাদের অত্র এলাকার গর্ব সিআইপি জনাব তাজুল ইসলাম উপস্থিত আছেন, উত্তর জামপাড়ার আমার আরেক মুরব্বী এবং সকল স্তরের জনতা, আসসালামু আলাইকুম। আমি নিজে অসুস্থ হয়ে পরে আমি আজকে খবর পেয়ে চলে আসছি। গতকালকে আসার কথা ছিল, আসতে পারি নাই। যাই হোক, এরপরেও আমি চেষ্টা করব অন্তত সপ্তাহ 5 দিন সময় দেওয়ার জন্য। 5 দিন আমি যেভাবেই পারি আমি সময় আপনাদের সঙ্গে আমি গেছি, তারপরে কিন্তু আমার পায়ে টসা উঠে গেছে। যাই হোক, এরপরেও আমি চেষ্টা করবো 5 দিন অবশ্যই থাকবো। লাস্ট পর্যায়ে 5 দিন কেন 7 দিনই থাকবো। যেখানে বলবেন সেখানে আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি নির্বাচন প্রিয় মানুষ, আমি ছোট থেকে নির্বাচন করে আসতেছি। জীবনে অকৃতকার্য খুব কমই হয়েছি, কৃতকার্যই হয়েছি বেশি। আল্লাহ আপনাদের সকলের আশা পূর্ণ করবে অবশ্যই। আমরা আল্লাহর কাছে ভরসা করে বলতে পারি, টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা দিয়ে যদি সবকিছু হইতো তাহলে আমি আজকে জেলা পরিষদের সদস্য হইতে পারতাম না। মানুষ ভালোবাসতে হবে। আমার জীবনে প্রথম দেখা কোন চেয়ারম্যান পাস করার পরে 5 বছর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আমি দেখি নাই। এটা আমাদের গর্ব জনি ভূঁইয়া। আমি বলতে পারি পাস করার পরে প্রতি দুয়ারে দুয়ারে কোনো ব্যক্তি যায় না। পাস করার পরে আমরা সাধারণত 1-2 দিন বইলা আসি যে শুভেচ্ছা জানিয়ে আসি, কিন্তু এই জনি ভূঁইয়া আপনাদের কাছে কেন তো জনপ্রিয়? একটি মাত্র কারণ, সে আজ পাস করার পরে প্রতিদিন যেই দিনই সুযোগ পেয়েছে সেই দিনই সে গ্রামে গ্রামে ঘুরেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সকলেই লোভের বশবর্তী না হয়ে প্রত্যেকেই একজন জনি ভূঁইয়া সাজন। প্রত্যেকে নিজের যার যেইটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে সাহায্য করুন এবং আপনাদের যে পরিশ্রম ইনশাল্লাহ বৃথা যাবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে সফল কামি করেন, এই আশা ব্যক্ত করে সকলের সুদীর্ঘ কামনা করে আপনারা সুখে শান্তিতে থাকবেন, সকলেই একটু পরিশ্রম করবেন। আর মাত্র 27-28 দিন, যেভাবেই পারেন। এত গরমের মধ্যে আপনারা যে পরিশ্রম করতেছেন এটা অসম্ভব। আর আমাদের প্রতিপক্ষ যে আছেন উনি ঢাকা বসে নির্বাচন করতেছেন, আর আমরা মানুষের দোয়ারে এই মানুষ যেন আমাদেরকে এই প্রতিদানটুকু দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক আপনার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যাকে ঘিরে আজকের এই
জনসভা আমাদের নিকলি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি। আগামী 21 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে আকস্মিকভাবে জামপাড়া ইউনিয়নের দক্ষিণ জামপাড়া এবং উত্তর জামপাড়া অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9 এবং আমাদের সাবেক 1 নম্বর ওয়ার্ড থেকেও অনেক জনতা আমাদের সাথে এসেছে। আজকে যে আকস্মিক পথসভা তথা মিছিল পরবর্তী যে সভা, এখানে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য, নিকলি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, জামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের সফল চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের। এখানে উপস্থিত আছেন জামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ মাহবুবুর রহমান। উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট শিল্পপতি, কিশোরগঞ্জ জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার এবং নিকলি উপজেলায় যিনি প্রথম সিআইপি নির্বাচিত হয়েছেন, নিকলি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জনাব তাজুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের এই এলাকার এই জামপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার, আমাদের নিকলি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব জালাল উদ্দিন। আজকে যিনি সঞ্চালনা করছেন জনাব রৌশন ইসলামী সহ আমাদের এই এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, নেতৃবর্গ, অত্র এলাকার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমাদের জাকির ভাই সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 21 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ এই নির্বাচনে ফলাফলের উপর নির্ভর করছে জনতার রায়। আমি জানি জনতা আমাদের সাথে আছে। জনতা যদি চায় তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমরা গত 5 বছর 2019 সালে আপনারা যখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তারপর থেকে আপনাদের দেওয়া অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো আমি চেষ্টা করেছি সুচারুরূপে পালন করার জন্য। আমি প্রতিদিন উপজেলা পরিষদের অফিস করেছি। অফিস করার পর যখন যে এলাকায় সুযোগ পেয়েছে, সেই এলাকার নিকলি উপজেলার নবী থেকে ছাতির চর, ছাতির চর থেকে বেতির চর, বেতির চর থেকে চারিগাতে, যখন যে জায়গায় আমি সুযোগ পেয়েছি প্রতিটা জায়গায় আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। এই এলাকায় যখন কোনো মানুষ অসুস্থ হয়েছে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, আমি চেষ্টা করেছি সেই অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হসপিটালে ছুটে গিয়েছি, আমি ছুটে গিয়েছি ওই নামাজে জানাজায়, ওই জানাজার নামাজে আমি গিয়ে উপস্থিত হয়ে আপনাদের সাথে একাত্মতা আমি প্রকাশ করেছি। যখনই আপনারা আমাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, আমি চেষ্টা করেছি আপনাদের কাতারে এসে দাঁড়ানোর জন্য। এই এলাকার কর্মজীবী মানুষ চট্টগ্রামের বি ব্লক, আই ব্লক, জে ব্লক, আব্দুরপাড়া, জাল্লোপাড়া, বারুণীঘাট, পাহাড়তলী, সবুজবাগ, যেই জায়গায় চট্টগ্রামে বসবাস করে, আমি প্রতি 3 মাস অন্তর অন্তর ওই চেষ্টা করছি। আমার এই এলাকার মানুষ সিলেটের রায়নগর, দপ্তরিপাড়া, TNT কলোনি, ঢাকার তেজগাঁ, নাগালপাড়া, বেগুনবাড়ি, হাতির ঝিল, মহাকালী, কামরাঙ্গীর চর, নবাবগঞ্জ, ধর্মগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, যেই এলাকার লোকজন, আমার এলাকার লোকজন ওই জায়গায় ছুটে চলার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করতাম এই জনতার রায়, যেই রায় আপনারা আমাকে 5 বছর পূর্বে দিয়েছিলেন, আমি বিশ্বাস করেছিলাম মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি আপনাদের সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার চেষ্টা করেছি। আগামী 21 মে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আবারও জনগণের রায় প্রতিফলিত হবে। মনে রাখতে হবে আমাদের এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষ ভোটের ব্যাপারী সেজেছে। সেই ভোটের ব্যাপারীদের কাছ থেকে ওই ভোটের ব্যাপারীরা আমাদের এই পুরো এলাকার মানুষের ভোট বিক্রি করে দিয়েছে।
ওই ভোটের ব্যাপারীদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এতক্ষণ পথসভা করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, মানুষের দুয়ারে দুয়ারে গেছে, আমি অনুরোধ করব আগামী 21 মে পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে, প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। কারণ ভোট হচ্ছে মানুষের পবিত্র আমানত। এই পবিত্র আমানত আপনারা যাকে যোগ্য মনে করেন, সঠিক মনে করেন, যদি মনে করেন জনি ভূঁইয়া আপনাদের যোগ্য প্রার্থী, জনি ভূঁইয়াকে আপনারা একটি একটি করে ভোট দিয়ে জনি ভূঁইয়ার পক্ষে আপনারা ভোট প্রার্থনা করে প্রত্যেকে জনি ভূঁইয়া সেজে ইনশাল্লাহ 21 মে আপনারা বিজয় নিয়ে ইনশাল্লাহ আজকের এই পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। প্রত্যেকে আমার পক্ষে জনি ভূঁইয়া সেজে ভোট প্রার্থনা করবেন। আবারও দেখা হবে, বারবার দেখা হবে, রাজপথে দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।